আসসালামু আলাইকুম। আজ তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ সারাদিন কি করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন ভিডিওটা। ফার্মে এসে প্রথমে ফার্মে স্প্রে করব, তাই ঝাপগালা তুলে নিচ্ছি। সাথে আমার ছোট ভাইও একটা আছে, সেও আমাকে হেল্প করছে। স্প্রে করছি ফার্মে মুরগির গায়ে যেন না পাই, তাই অপরে স্প্রে করছি। স্প্রে করাটা অবশ্যই জরুরি, যাতে সাইড ইফেক্ট না আসে, মুরগি ঠান্ডা না লাগে, তার জন্য স্প্রে করা হয়ে গেল। তারপরে পেঁপে গাছ ছিল, সেটা ডালগালা কাটছি। তারপরে পেঁপে ধরছে না বলে, তাই সবাই বলে যে কাঠি গুঁজলে পেঁপে ধরবে, তাই কাঠিটা গুঁজার চেষ্টা করছি। খুবই কষ্ট হচ্ছে কাঠিটা গুঁজতে। অবশেষে যা হোক পারা গেছে। তারপরে ঝুটঝাড়গালা পরিষ্কার করছি। বিশেষ করে সাইডে সিম গাছ লাগানো আছে, তাই ফার্মে ভেন্টিলেশনটা কম হচ্ছে, তাই পরিষ্কার করছি সিম গাছগুলা, যাতে হাওয়া বাতাস চলাচল করে। তার জন্য নামাতে কেউ হলো না, তাই ছোটো ভাইকে বললাম ওপরে ওকে চাপালাম। খুবই ভয় লাগছিলো যদি কিছু হয়ে যায়, তাই খুব আস্তে আস্তে চাপলো। ছোটো ভাই যে লতগালাকে ধরে অপর দিকে টেনে করলে, আর আমি নামর থেকে ধরে ধরে দিয়েছিলাম, সোজা করে ধরে দিয়েছিলাম। ও টেনে নিচ্ছিলো। এরকম করে সাইড গালা পরিষ্কার করবো আমরা আজ। আর যে গালা ঝুলেছিল সেগুলো আমি কেটে দিচ্ছিলাম, যাতে ফাঁকা হয়ে যায় সাইড, ঝুটঝাড় যেন না হয়ে থাকে। আবার একটা পেঁপে গাছ, সেটাও ডালগালা কেটে দিলাম নামকার, যাতে ঝুড় না হয়ে থাকে। তাই এই যে লতগালাকে ছিঁড়ে দিচ্ছি, যেগুলা সাইড দিকে পেরিয়ে গেছে সেগুলাও ছিঁড়ে দিচ্ছি, যাতে পরিষ্কার হয়ে যায়। তার করতে করতে আবার ফিড চলে এসেছে, ফার্মে ফিড চলে এসেছে, তাই ফিড বইতে লেগে গেলাম। যেহেতু আমার ফার্মটা রাস্তা থেকে অনেকটাই দূর, তাই আমাকেও ফিড বইতে হয়, তাই ফিড বইতে লেগে গেলাম। ফিড প্রচুর আছে ফার্মে, তবুও ফিড আবার পাঠিয়ে দিয়েছে। গাড়িটা তো ঘুরোইতে পারি না তাই ফিডটা নামিয়ে নিলাম। এইখানে রাখা হলো না, তাই ফার্মে অন্য সাইডে গিয়ে ফিডটা রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, শেয়ার, ফলো করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।